এই যেমন বলে না যে লেখার জন্য বই পড়া প্রচুর প্রয়োজন, তাই না? তবে কি তোমার স্টক অফ ওয়ার্ডস বাড়বে। এত সিঙ্গার্স আসে প্রতি বছর বিভিন্ন কম্পিটিশনে, মানে যেগুলো রিয়েলিটি শোগুলি, কেউ কারো মতো গাওয়ার চেষ্টা করে, এর মতো গাওয়ার চেষ্টা করে, মতো গাওয়ার চেষ্টা করে, তাদেরকে তুমি খুঁজে পাবে না। একদম টপকে না ভাবতে নেই কখনো। আজ অমিতাভ বচ্চনকে ধরে আমি যদি এগোতে যাই হবে না, তাহলে মুশকিল। মির্দাকে যদি ভেবে আমি শুধুমাত্র মির্দাকে ভেবে এগোতে যাই হবে না, আমাকে স্তর অনুযায়ী এগোতে হবে। এই যে লাইফ থেকে যে শিক্ষা, অনেকেই এখন ভাবে যে আমি আরজে হতে চাই বা ভয়েস আর্টিস্ট হতে চাই। এখন ভয়েস আর্টিস্ট হওয়াটা প্যাশনটা অনেকের মধ্যে আবার গ্রো করছে, মাঝখানে যেটা ছিল না। হয়তো তাদের কাছে ওই ইনস্টিটিউটগুলোতে যাওয়ার পয়সা নেই, বা অনেকের কাছে টাকা থাকলেও ধরো মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জায়গায় বাড়ি, তারা কলকাতার বিভিন্ন ইনস্টিটিউটের কথা শোনে, কিন্তু যাতায়াতটা একটা বড় ধকল। কিভাবে তারা নিজেদের গুছোতে পারে, বা এইগুলো না থাকলেও যে একজন শিল্পী হওয়া যায়, সাকসেসফুল শিল্পী হওয়া যায়, তার উদাহরণ তুমি। তোমার থেকে আমি জানতে চাইছি যে এদেরকে কি বলবে। দেখো, আমাদের সামনে না মানে সমুদ্রের মতো পুরো ইনস্টিটিউশন খোলা রয়েছে। তুমি ধরো আজকে এত মানুষ, মির্দা, রেডিও মির্চির দীপদা, আমাদের বিগের খাস কৌশিকদা, এনারা কাইন্ড অফ ইনস্টিটিউশন। মানে এনারা, আমি কি বলবো তোমাকে, কিভাবে বোঝাই যে ধরো এনারা কিভাবে বলছেন, কিভাবে থ্রো করছেন একটা কথাকে, একটা শব্দকে কিভাবে উচ্চারণ করছেন, কিভাবে বললে সেটা মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলতে পারে, বা ধরো কোনো শব্দকে, কোনো একটা অক্ষরকে কিভাবে উচ্চারণ করতে হয়, এনারা মানে এনাদেরকে শুনলেও অনেক কিছু শেখা যায়। তো তোমাকে ওইভাবে, তুমি একটা কোনো ইনস্টিটিউশনে যাবে, কিভাবে তোমাকে কি শেখাবে যে এই শব্দটা এইভাবে উচ্চারণ করতে হয় বা এইভাবে এইগুলো করতে হয়? তারাও কি কোথাও গিয়ে শিখেছেন? মনে হয় না। জীবন থেকে শেখার বিশাল দাম। মানে তোমার ধরো এই যে তুমি করছো, এগুলো করছো 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 করতে করতে তোমার কোথায় ভুল হচ্ছে এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো, তাহলে তোমার এগোনো নিশ্চিত একদম। তো আমি না শুরু থেকেই যেটা করেছিলাম আমার ক্ষেত্রে, ধরো আমি 2011-তে আকাশবাণীতে একবার পরীক্ষা দিই, আমি ফেল করেছিলাম। তো আমি না আর তারপরে বছর 3 ট্রাই করিনি। আচ্ছা, আমি মনে হয়েছিল যে আমি তৈরি নই, নিজেকে প্রিপেয়ার করছি। হ্যাঁ, মানে আমি তৈরি করছিলাম নিজেকে একটা জিনিস ভেবেই যে কোন কোন জায়গায় আমার ভুল হচ্ছে, ওরা কিভাবে বলে, কিন্তু এটার মানে আমি তাদেরকে অনুকরণ করিনি, তাহলে আমার নিজস্বতা তৈরি হতো না। আজকে সুজানীলকে আলাদাভাবে চেনা যেত না, তাই না? তাহলে আমাকে মনে হতো যে মীরের মতো বলে, ওর মতো বলে, ওর মতো বলে। তুমি তোমার ভয়েসটাকে, তোমার যেটা বেস্ট মনে হয়েছে সেইভাবে, হ্যাঁ, সেইভাবে আমার ভয়েসটাকে, আমার ভয়েস টেক্সচারটাকে বের করেছি, সেইভাবে আমি উচ্চারণ করি কথাবার্তা, আমার পিচিংগুলো সেইভাবে হয় প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। একটা কথা মডিউলেশনকে সেইভাবে, কোন শব্দের জন্য কীভাবে মডিউলেট করব কোনো শব্দকে, সেইটা ভাবা। এগুলোর জন্য কোনো ইনস্টিটিউশন লাগে না, এগুলোর জন্য একদম সামনে খোলা রয়েছে। এত পডকাস্ট যায়, এত অডিও স্টোরি যায়, তারা কোন শব্দকে কিভাবে উচ্চারণ করছে, এটা থেকে কিন্তু প্রচুর কিছু শেখার। এই যেমন বলে না যে লেখার জন্য বই পড়া প্রচুর প্রয়োজন, তাই না? তবে কি তোমার স্টক অফ ওয়ার্ডস বাড়বে। সেরকম এটাও তাই, এটাও কিন্তু স্টক অফ ওয়ার্ডস বাড়ানোই। যখন ধরো কথা বলছি আমরা, কেউ কোনো শব্দকে কীভাবে উচ্চারণ করছি, কীভাবে থ্রো করলে সেটা ভালো লাগছে শুনতে, এইগুলো কিন্তু এর মতনই। মানে তোমার ফিল্ডের যারা বেস্ট, একদম তোমার থেকে যারা, শোনো, একদম টপকে না ভাবতে নেই কোনোদিন। আজ অমিতাভ বচ্চনকে ধরে আমি যদি এগোতে যাই হবে না, তাহলে মুশকিল। মির্দাকে যদি ভেবে আমি শুধুমাত্র মির্দাকে ভেবে এগোতে যাই হবে না, আমাকে স্তর অনুযায়ী এগোতে হবে। আমার স্তর থেকে আমি দেখবো যে যাকে আমি সহজে মনে হচ্ছে যে এই দাদাটা খুব সহজে বলে, খুব সহজ বলে, তাকে আমি দেখব। তারপর ধরো মনে হলো যে না, একটু ওনাকে দেখি উনি কিভাবে বলেন। প্রত্যেকের ফিল্ড আলাদা, প্রত্যেকের থ্রো আলাদা, সব কিছু আলাদা, কিন্তু তবুও তোমার মতো করে তাদের মধ্যে থেকে একটু একটু করে আহরণ করে তোমার একটা জিনিস তৈরি হতে পারে। এবং সেটা হয়তো সে নিজে রেকর্ড করে প্র্যাকটিস করলেও বুঝতে, একদমই তাই। যে কোনো কিছু ক্ষেত্রে ধরো না, অভিনয়ের ক্ষেত্রেও তো তাই না, আয়নার সামনে অভিনয় করতে বলে বারংবার, তো ওইটাই নিজের ভুলটা ধরতে পারাবো। অর্থাৎ যাদের কাছে ইনস্টিটিউশন বা এগুলো যারা অ্যাভেল করতে পারছে ঠিক আছে, যারা পারছে না
তারা নিজেরাও ইউটিউবটা একটু ফেসবুকটা দেখে যাদেরকে তারা দেখো তুমি যে ফিল্ডে আসতে চাইবে না সেই ফিল্ডটাকে তোমাকে নার্চার করতে হবে। Nurture ধরো তুমি রেডিওটা ভালোবাসো, তুমি বলছিলে তো যে কোনো কিছু রেডিওতে কিভাবে মানুষ কথা বলে, তাদের থ্রো কি, বিভিন্ন রকমের আর্জি রয়েছে, প্রত্যেকের ফ্লেভারস আলাদা, তাদেরকে শোনো একটু একটু করে। মানে এখন ইন্টারনেট এসে গিয়েও তো সেগুলো অ্যাভেলেবেল রয়েছে, মানে প্রত্যেকের গলা, মানে রেডিওগুলোরও এখন ইউটিউব চ্যানেল, কিন্তু কারো মতো করতে চেষ্টা করো না, তারা কি করছে সেটা দেখো, এক্স্যাক্টলি দেখে নিজের একটা জড় তৈরি করার চেষ্টা করো, তবে গিয়ে তুমি জায়গা পাবে। ধরো আজকে তোমাকে একটা খুব সিম্পল উদাহরণ দিয়ে বলতে পারি আমি, এত সিঙ্গার্স আসে প্রতি বছর বিভিন্ন কম্পিটিশনে, মানে যেগুলো রিয়েলিটি শো বলি, কেউ কারো মতো গাওয়ার চেষ্টা করে, এর মতো গাওয়ার চেষ্টা করে, ওর মতো গাওয়ার চেষ্টা করে, তাদেরকে তুমি খুঁজে পাবে না। যারা নিজস্বতা তৈরি করতে পেরেছে তারা টিকেছে, যাদের নিজস্ব একটা ভোকাল থ্রো রয়েছে, যাদের নিজস্ব একটা আলাদা গলা রয়েছে, তুমি শুনলেই বলে দেবে যে এ গাইছে, তাই না? তো এইরকমভাবেই ধরো তুমি তোমার একটা গলা তৈরি করেছো, যে গলাটা কোনো কিছু না তৈরি হয়ে আসে না। অনেকে এটা বলে যে তোমার এই গলাটা এরকম করলে কি করে, ভাই ভেতরে ছিল, প্র্যাকটিসের ফলে বেরিয়েছে। আমার গলাও কিন্তু এতটা ধরো এই ধরনের পলিশড ছিল না, এটা করতে করতে হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে হয়েছে, আরও হবে, আরও বেটার হতে পারে, আরও হয়তো আমি মনে করি যে প্রতিদিন প্র্যাকটিসের ফলে আরও বেটার হতে পারে যে কোনো জিনিস। বিরাট কোহলিও ধরো শুরুতে যখন ক্যারিয়ারে খেলতো আমরা ভাবতাম দুর্দান্ত খেলছে, আজকে সে যেমন খেলছে সেই খেলা আর এই খেলার মধ্যে বিশাল পার্থক্য, তাই না? তার কভার ড্রাইভটা আরও ফাইন হয়েছে, আরও হয়তো বছর 3 খেললে হয়তো ভাববে যে আরও ফাইন হতে পারে জিনিসটা। তো এই হচ্ছে ব্যাপার, তোমার প্রতিটা জিনিসেরই ফিনেস কখনো শেষ হয় না, আরও হতে পারে। তো ওই চেষ্টাটা তোমাকে চালাতে হবে, এবং সেলফ টট জিনিস তুমি কোনোদিন মানে মনে হবে না যে অন্য কারোর মতন, কারণ ওটা তোমার মধ্যে গ্রো করে তোমার মধ্যে করে তৈরি হয়েছে।